ইরানের সাথে চূড়ান্ত চুক্তি না হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রসীমা হরমুজ প্রণালীতে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে এত বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে অভিভাবকের ভূমিকা পালন করেছে তার খরচ হিসেবে এই টোল আদায় করা হবে। এদিকে এই সংকট এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ প্রতিনিধিরা। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা এক নতুন মোড় নিচ্ছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। এরই মধ্যে ইরানের প্রতিনিধিরা সুইজারল্যান্ডে পৌঁছেছেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এই আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। এই পুরো প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান ও কাতার। আলোচনায় গুরুত্ব বিবেচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সুইজারল্যান্ডে থাকবেন। তবে এই আলোচনার টেবিলকে কিছুটা উত্তপ্ত করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৬০ দিন পর যদি চূড়ান্ত সিদ্ধান্ত না হয় তবে অন্য কোনো দেশ নয়, বরং একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালীতে টোল আরোপ করবে। এদিকে মধ্যপ্রাচ্যে লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়ে বেড়েছে তীব্র সমালোচনা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪,০৫৭ জনেরও বেশি নিহত হয়েছে, যার বড় অংশই নারী ও শিশু। অন্যদিকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, যেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৩,০১৮ জনে। তাফসির ফিজা, ২১ টেলিভিশন।